আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ফারজানা চৌধুরী আবার নিয়ে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি একটা ড্রেস মেকিং দেখাবো। এখানে বেসিক শিবুরি থেকে অ্যাডভান্স ফ্লাওয়ার শিবুরি পর্যন্ত আমি তৈরি করে দেখাবো। একটা ড্রেস মেকিং কিভাবে প্যাটার্ন দিয়ে বেসিক স্ট্রেট লাইন শিবুরি আর ফ্লাওয়ার শিবুরি অর্থাৎ যেটা টাই ডাই সে পদ্ধতিটাতে দেখাবো। এখানে আমি যেটা করেছি, এখানে আমি 4টা স্ট্রেট লাইন শিবুরি দিয়েছি, ইঞ্চি এখানে 2 ইঞ্চি, এখানে 2 ইঞ্চি, এভাবে আমি ফাঁক রেখে রেখে আমি এই শিবুরিটা তৈরি করতেছি। ঠিক আছে, আর ফ্লাওয়ার শিবুরির জন্য আমি যে প্যাটার্নটা তৈরি করছি সেটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, আপনারা যাতে ভালোভাবে এই ফ্লাওয়ারটা দেখে নেন। এখানে আমি একটা বড় নিয়েছি, যেটা আমি মিডল ফ্লাওয়ারটা তৈরি করছি এই প্যাটার্নে। এটা আমার মিডল, এখানে একটা আছে, আর এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে আছে। এই 3টা ফ্লাওয়ার আমি তৈরি করছি এই ফ্লাওয়ারটার ডিজাইনে। এখানে আপনারা প্যাটার্ন তৈরি করে নেবেন। এখানে একটা বড় ফ্লাওয়ার রাখছি আর এটারই একটা ছোট ভার্সন রাখছি। আমি প্যাটার্ন তৈরি করার মাধ্যমে আমি এখানে এই ফ্লাওয়ারগুলো তৈরি করে দিচ্ছি। আর এখানে আমি পাতাও দিচ্ছি, যেটাও আমি আপনাদেরকে স্টিচ করে দেখাবো যে কিভাবে পাতার মাধ্যমে কিভাবে এই পাতাগুলো দিয়ে সেগুলোকেও কিভাবে শিবুরি দিয়ে টাই করা যায়, কিভাবে বাঁধতে হয়, কিভাবে কর্নার তুলতে হয়, বাঁধা পরে কিভাবে টেনে আবার এটাকে ফোল্ড করতে হয় যাতে রং না ঢুকে শেষের জায়গায়, এগুলো আমি দেখাবো। এখানে আমি 3টা ফ্লাওয়ার দিছি, 3টা পাতা দিছি। একটু এইসব আমি একটু একটা টিপস যেটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে, ফ্লাওয়ারগুলোর ক্ষেত্রে একটু জায়গা ফাঁক রাখতে হবে, প্রত্যেকটার ক্ষেত্রে একটু জায়গা ফাঁক রাখতে হবে। এখন আপনাদেরকে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে ফার্স্ট অফ অল আপনি শিবুরি করার সময় এই ধরনের সুতোগুলো ব্যবহার করবেন। আর সুতা ব্যবহার করবেন এগুলো, যদি আপনি চিকন সুতাকে কোয়াড্রেট করে ব্যবহার করেন, দেখা যায় যে যখন এটাকে আমরা টানি এক জায়গায় আনি, তখন জিনিসটা কি হয়ে যায়, ছিঁড়ে যায়, বা ভালোভাবে ফোল্ড করা যায় না, তখন রং ঢুকে যায়। সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনি এই ধরনের মোটা সুতাগুলো ব্যবহার করবেন। আর সুইয়ের ক্ষেত্রেও এগুলো একটু জলদি হয়, এটা একটু ভালোভাবে লক্ষ্য করেন, এটা একটু বড় সুই। ঠিক আছে, আর একটা জিনিস যেটা শিবুরির ক্ষেত্রে আপনাকে করতে হবে সেটা হচ্ছে যখনই আপনি সেলাই করবেন, যখনই আপনি এই সেলাইটা করবেন, আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি উপরের দিক থেকে ফোল্ড শুরু করবেন প্রথমে, কখনো নিচের দিক থেকে ফোল্ড শুরু করবেন না। আর একটা জিনিস যেটা আমি করেছি, সিকিউর করার জন্য কাপড়ের মাঝে মাঝে এরকমভাবে আমি কি করে নিছি, এরকমভাবে আমি হিজাব পিন দিয়ে নিয়েছি, যেটা কাপড়টাকে সিকিউর করবে। যদি নড়ে যায় তাহলে আমি কিন্তু এখানে চাইলে এটাকে ফোল্ড করে করে করতে পারতাম, কিন্তু আমি করি না, যাতে আমার এটা কি আমি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারি, আর যাতে ডিজাইনটা অনেক সুন্দর। অনেক সময় ফোল্ডিং মেথডে দেখা যায় যে কোনো একটা মধ্যে রঙই ঢুকে না, অনেক বেশি ফোল্ড হয়ে যাওয়ার পরে, টানার পরে, বা অনেক সময় সুন্দর আসে না। এই কারণে আমি একটু কষ্ট করে হলেও এটাকে বারবার কি করতেছি, স্টিচ করতেছি। তবে ওভাবেও ভালো হয়, ওভাবে অনেক ইজি, জলদি হয়ে যায়। ঠিক আছে, সো ওটা তো অনেক জলদি হয়ে যায়। সো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে এটা স্টিচটা আসলে কীরকম হবে। আমি উপর থেকে সেলাইটা শুরু করছি। ঠিক আছে, আর উপরে দিয়ে আপনি বের করবেন, যখন আপনি সুতাটাকে বের করবেন তখনও কিন্তু উপর দিয়ে বের করবেন। আর সুতার ফোঁটটা হবে একটু কাঁথা সেলাই থেকে একটু বড়, একদম ছোট ছোট ফোন না, আবার একদম বড় বড় ফোন না, মিডিয়াম, তাহলে শিবুরিটা কি হয়, সুন্দর হয়। আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমি কিরকম ফোল্ড দিচ্ছি। এভাবে আমি পুরাটাকে সেলাই করে নিব। আমি 4টা শিবুরি সেলাই করে ফেলছি। আমি উভয় পাটে কি করবো, শিবুরি কি বল, এই কারণে আমি 2 পাটে করছি। আবারও বলতেছি, এটা চাইলে ফোল্ডিং মেথডও করা যাবে, এরকম 2টা করেও কি করা যাবে। ঠিক আছে, এরকম 2টা করে করলে আরও ইজি হয়ে যেত। জাস্ট 2টা লাইন এভাবে করে করলে, এদিক দিয়ে একটা লাইন, এদিক দিয়ে একটা লাইন করলে হয়ে যেত। ঠিক আছে, সো ওভাবে আপনি দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি এই যে জিনিসটা বারবার গুরুত্ব দিচ্ছি, একই দিকে, অর্থাৎ এটার নটটা যেদিকে, এর মুখটাও ওইদিকে থাকতে হবে। এটা হচ্ছে যে টাইডাই নিয়ম। আপনি ইভেন অন্যান্য যে আমি পাতা ফুলগুলো টাইডাই করবো, সেখানেও কিন্তু আমি যেদিকে এটার ইয়েটা রাখবো সেই দিকে আমি এটা কি রাখবো। তাহলে এবার এটাকে ফোল্ড করা, এই জায়গাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট।
যে ভিতরে টেনে দিতে হবে। এবার কি করতে হবে, এই যে এটাকে আমি এরকমভাবে ফোল্ড করলাম, করার পরে এটা হচ্ছে মেইন অ্যান্ড ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে এটাকে মোটা সুতা নেওয়ার এই একটা সুবিধা। আপনি দেখবেন আপনি চিকন সুতা নিলে তখন ছিঁড়ে যাইতো, আপনি ঠিকভাবে করতে পারতেন না। এখন আপনি কি করবেন, এই যে এটাকে 2 ভাগ করে ফেলবেন। নাহলে আরেকটা পদ্ধতি আছে, আপনি তো এভাবে ফোল্ড করতে হতো। ওইটা একটা পদ্ধতি। এই সেগুলির মধ্যে কর্নার ঠিকভাবে না তোলেন, তাইলে আপনার ফুল কিন্তু ঠিকভাবে আসবে না। এবার আমি বাকিটা পুরোটা সেলাই করে ফেলতেছি। আই থিঙ্ক আপনারা বুঝতে পারতেছেন, কর্নার দিয়ে তুলতে হবে। আবার আমি সেলাই করে ফেলতেছি বাকিটা। এটা আমার আরো একটা কর্নার আছে, এটাও আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। এখান থেকে ঠিকভাবে করতে হবে। এই এই যে কর্নার, তাহলে কর্নারটাকে কিভাবে তুলতে হবে, এটাকে নিচে দিলাম, উপরে দিলাম, নিচে দিলাম। এই কর্নারটা নিচ থেকে উপরে, এটা হচ্ছে কর্নার দিয়ে সুইটা বের হতে হবে। হ্যাঁ, দেন আবার এটাকে কি করতে হবে, এই আশা করি কর্নার আসবে। এভাবে কর্নার তুলতে হয়। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারতেছেন কিভাবে কর্নার তুলতে হয়। এভাবে 3টা ফুল করে ফেললাম, আমি বাকিগুলো করে ফেলবো নিজে নিজে, সেগুলো দেখাবো না। যদি তাও কোনো সমস্যা হয় আপনারা আমাকে বলবেন যে আপনাদের কর্নার উঠতেছে নাকি উঠতেছে না, আমি আবার দেখাবো, অসুবিধা নেই। এই আমি 3টা ফুল স্টিচ করে নিয়েছি। এখন দেখুন এই 3টা ফুলকে আমি কি করে নিলাম, স্টিচ করে নিচ্ছি। আমি কিন্তু এখনো কোনো ফোল্ডিং করিনি, এখানে একটা পাতা স্টিল বাকি আছে। আর কর্নারের দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। আরেকটা জিনিস যেটা আমি বলেছি, আমি প্রত্যেকটা সুতাতে এক্সট্রা একটু সুতা রেখেছি। আমি এত ডিটেলসে বলি কারণ আমি ভাবি যে এখানে যারা আমার ভিডিওটা দেখে তারা সবাই খুব বিগিনার। আমি এক্সট্রা প্রত্যেকটা ফুলকে আমি একটা নট দিয়ে এক সাইড রেখেছি, আর এক সাইড আমি উইথাউট নটে একটা কি রাখছি, একটু সুতা বাড়াই রাখছি। এদিকটা একটু খেয়াল রাখতে হবে, নাহলে আপনি যখন টেনে আমি যখন একটা ফোল্ড করে দেখাবো তখন আমাকে ওই একই সুতা দিয়ে এটাকে গোল করে নিতে হবে। সো আমাকে এক্সট্রা সুতা রাখতে হবে, দেখাবো। সো যাই হোক, এই হচ্ছে যে আমার কর্নার। তাহলে আমি কীভাবে এইটাকে এরকম
এরকম এরকম এরকম, এটা কর্নার দিয়ে আমাকে সুইটাকে কি করতে হবে, তুলতে হবে। তুললাম, তোলার পরে তোলার পরে আমি এটাকে আবার কি করবো, আবার এটাকে আমি এই সেম ভাবে এটাকে নিচ থেকে উপরের দিকে তুলে কর্নারটাকে কি করব, বের করে দেব। আমাকে কর্নার তুলি দিয়ে আবার এটাকে কি করতে হবে, ফোল্ড করতে হবে। হ্যাঁ, এবার আমি পাতাগুলো সবগুলা এবার স্টিচ করে ফেলি। হ্যাঁ, আর যদি আপনাদের বুঝতে কোনো অংশ সমস্যা হয় আমাকে অবশ্যই বলবেন, আমি ওই জায়গাটাকে রিপিট করে দেবো, অসুবিধা নেই, বা আপনাদেরকে পার্সোনালি বুঝিয়ে দেবো। আচ্ছা, এবার আমি দেখি আপনারা এই ফ্লাওয়ার শিবলিটাকে বা পাতা ফুলটাকে কিভাবে কর্নার তুলবেন। কর্নার তোলার জন্য আপনি প্রথমে যে জায়গায় কর্নার আছে সেগুলোকে আগায় দেবেন, এভাবে উপরের দিকে করবেন। করার পরে আস্তে 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 সুতোটাকে কি করবেন, ফোল্ড করবেন। ঠিক আছে, এখন যদি আপনি এভাবে রেখে দেন তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে, জাস্ট এই জায়গাটা যদি আপনি গিট দিয়ে দেন তাহলে এই জায়গায় শিবুরির ডিজাইন আসবে। আর যদি আর এক জায়গায় কিন্তু রং ধরে যাবে। আর যদি আমি এটাকে কি করি, এরকম করার পরে আমি এটাকে যদি এরকম করলাম, করার পর আমি যদি এটাকে এরকম ফোল্ড করে দিই তাহলে কিন্তু এটা আবার শিবুরি থাকবে না, তাহলে এটা রাউন্ড রাউন্ড একটা ডিজাইন হয়ে যাবে। হ্যাঁ, এটাকে এখন আমি কি করবো, এটাকে এইভাবে যদি আমি রেখে দিই, এই প্যাচটা ছাড়া যদি রেখি তাহলে এটা কিন্তু শিবুরির ডিজাইন চলে আসবে। তখন কিন্তু এই জায়গাগুলোতে রং ঢুকবে না, আর এগুলো কিন্তু রঙিন হয়ে যাবে না। আমি যদি ধরেন এটাকে কী করলাম, আমি একসাথে অনেক কিছু শেখাচ্ছি আপনাদেরকে, আসলে বিজ্ঞান দিলে একটু জটিল হবে মনে হচ্ছে, যাই হোক। আর যদি এটা এরকম করে এটাকে আমরা কী করি, এরকম ফোল্ড করি, ফোল্ড করার পরে এটাকে এরকম, অর্থাৎ এটাকে যদি আমি এরকম 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 প্যাঁচাই দিই তাহলে কিন্তু এটা আবার শিবুরির ডিজাইনটা কোনো রকম হয়ে যাবে। যে সেটাও আছে, আমি কিছু পাতা দিব শিবুরি আর কিছু দিব এরকম ফোল্ডিং। ঠিক আছে, দুটাই রাখবো আমি আমার ড্রেসে, সো আপনারা ওটা রাখতে পারবেন, এগুলো কোনো বিষয় না। একবার ডিজাইন বুঝে গেলে, একবার কীভাবে কাজ করতে হবে, কীভাবে ডাই করতে হবে, এগুলো বুঝে গেলে আর কিন্তু আসলে তেমন কিনি একটু একটু ইয়ে রাখতে হবে। আমি একটু বেশি কাছাকাছি মনে হচ্ছে, একটু খালি রাখলে যে জায়গাগুলো রঙ ঢুকবে সেটা কি হবে, ভালো লাগবে। ঠিক আছে, এবার এটাকে কীভাবে গিট দেবো, এখন এই যে বার নিলাম, আবার দেখাচ্ছি, আবার দেখাচ্ছি, এইভাবে একটা আঙুল দেবেন, এটা আঙুল দিয়ে একটা ক্রস বানানোর পরে এটাকে এবার ঢুকাই দেবেন। ঢুকাই দেওয়ার পরে এটাকে এরকম টানলে এখানে কী হয়ে গেল, এখানে একটা কি হয়ে গেল। হ্যাঁ, যদি মনে হয় যে না হচ্ছে না, আর একটু টাইট করতে হবে, তাহলে আবারও করা যায়। আসলে এটা হচ্ছে একটা সিস্টেম, এবার এটাকে কেটে ফেলে হয়ে যাবে। এবার আমি দেখাবো কীভাবে ফুলটাকে শিবুরি করবো আবার ফোল্ডিং করবো, দুটা মেথডই দেখাবো। এবার আপনি দেখুন, এটা হচ্ছে একটা ফুল, এটাকে আমি শিবুরি করবো, ফুল শিবুরি করবো। তাহলে আমাকে জাস্ট কি করতে হবে, এর কর্নারটা, এটা কিন্তু আমার দুপুরোতে, এটা আমাকে নিচের থেকে ধরতে হবে। এটা আমার দুইটা লেয়ারে কিন্তু এই ফুলগুলো আছে, এই কারণে আমি ভাঁজ করিনি, কারণ তাহলে অনেক ভাঁজের মতো অনেক চলে আসবে। এবার আমি এটাকে কি করবো, নিচ থেকে এই কর্নারটা, নিচ থেকে আমি এই একটা কর্নার, দুটা কর্নারকে কি করবো, তুলে দিব, তুলে দিলাম, তুলে দিচ্ছি, তুলে আমি আস্তে আস্তে টান দিব, টান দেওয়ার পরেও আমাকে তুলতে হবে। এই দুটো কর্নার প্রতি আমাদের স্পেশালি খেয়াল রাখতে হবে। ঠিক
তুলে দিলাম। এবার আঙ্গুল দিয়ে কিন্তু এটাকে তুলে দিতে হবে। তুলে দেওয়ার পরে এবার আমি একটু সামনের দিক থেকে এটাকে কী করবো, এবার আমি যদি এটাকে এরকম রেখে দিই তাহলে কিন্তু এটা জাস্ট শিবুরি, আমি এটাকে এরকমই রেখে দেবো। আমি কিছু ফ্লাওয়ার জাস্ট শিবুরি দিয়ে করবো, কিছু পাপড়িকে এরকম ফোল্ডিং করবো। সো এক একটা ভ্যারাইটিস এক একটা। এবার আমি জাস্ট এটাকে কী করবো, এটাকে বাড়িয়ে দিই। এখানে কিন্তু কারো পুঁতি ওভারল্যাপ করা যাবে না, তাহলে আবার রাউন্ড হয়ে যাবে। এগুলো হয় অনেক সময়, দেখা যায় যে ডিজাইন চেঞ্জ হয়ে যায়, অনেক সময় অনেক বেশি প্রেশার দিয়ে টাইট করলেও এটা হয়। সো এইসব বিষয়ে প্রেশারের বিষয়টা খেয়াল রাখতে হবে, আসলে কতখানি প্রেশার দিচ্ছে। অনেক সময় দেখা যায় যে রঙই ঢুকে না, অনেক বেশি করার ফলে টাইট করার ফলে রঙই ঢুকে না। এটা একটা। এবার আমি যেটা করবো, এই ফ্লাওয়ার পাপড়িটাকে আমি ফোল্ডিং করবো, ফোল্ডিং মেথড দেখাবো, যেখানে আমি এটাকে কি করবো, গোল গোল করে দিব। তাহলে আমাকে এই কর্নারটা আর এই কর্নারটাকে তুলতে হবে, যেটা আমি এর আগে কর্নার দেখেছি সব সেম। জাস্ট আমাকে এবার আমি এটাকে কি করবো, ফোল্ড করে দিব, টেনে দিচ্ছি। এটাকে কিন্তু টেনে দিতে হবে, নাহলে রাউন্ড শেপ হয়ে যাবে। সব ঠিক করার পর দেখা যায় যে রাউন্ড হয়ে যায়। আর হইলে এগুলো নিয়ে একটু নার্ভাস হওয়া যাবে না, কারণ এগুলো যদি হাতের কাজ একদম এক্সাক্ট প্রেশার বুঝতে হয়, নাহলে দেখা যায় যে অনেক বেশি টাইট করলে দেখা যায় যে রঙই ঢুকে না। অনেক শিবুরিতে দেখছি যে মানে অনেক বেশি টাইট করে দিয়েছি যার ফলে রং ঢুকে নেয়। আবার অনেকগুলো দেখা গেছে পুরো রং ঢুকে ডিজাইন নষ্ট হয়ে গেছে। এগুলো করতে 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 তারপরে রিয়াকশন পারফেক্ট। আর অনলাইনে দেখা যায় যে সবাই পারফেক্টটাই দেখায়, ভুলটাকে কেউ দেখায় না, যার ফলে রিয়েল লাইফে করতে গেলে অনেকই একটা সমস্যাটা করতে হয়। এই যে আমি করলাম, টেনে দিচ্ছি। এটা আমার দূর, অর্থাৎ এটা আমার সামনে পিঠে দুটার মধ্যেই থাকবে, আমি দুটাতে একই সাথে করতেছি। আমি ভুল করলে সেটাও দেখাবো, টাইট করলে সেটাও দেখাবো, কারণ আসলে সবাই ভাবে যে না ওরা তো কীভাবে পারতেছে প্র্যাকটিস। আমি তো আমার টিচারকেও দেখছি যে ইভেন মিস্টেক করতে, এত বছর শেখানোর পরে। সেগুলো কমন, এত ভয় পাওয়া যাবে না। একটু বেশি খাত খাত রাখলে রঙ একটু বেশি ঢুকলে ঝর্ণা বাটিকের মতো দেখা যাবে, এটাও একটা সুন্দর। আবার সুতা নিচ্ছি এক্সট্রা। এরকম আমি যে কাজটা করছি সেটার উপর দিয়ে দিব। ডিজাইনের প্রতি আবার সুতা টানলে কিন্তু সমস্যা, তখন দেখা যাবে যে ডিজাইনটা এগুলো থাকতে হয়ে গেছে। এরকম ওকে। এবার আমি নিজেই সবটা করে ফেলবো, ভিডিও করবো না। আশা করি আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন। আমি আবার বলতেছি, এটা শিবুরি হবে, এটা একটা ফোল্ডিং হবে ঝর্ণার মতো, হালকা হালকা রং ঢুকবে, আর এটা আবার শিবুরি হবে, ঠিক আছে? হ্যাঁ, আপনি যদি শুধু বাঁধেন আর ভিতরটা ক্লিয়ার না করেন, তখন এই জায়গায় রং ঢুকবে না, বাকি সব জায়গায় রং ধরবে, তখন এটা একটা শিবুরি প্যাটার্ন হবে। আর এখানে কিন্তু রাউন্ড হয়ে তারপরে রংটা কি করবে না, এখানে হালকা হালকা রং ঢুকবে। যে যে জায়গাগুলো কাপড়ের বাঁধা না সেই জায়গাগুলোতে, মানে সুতায় বাঁধা না সেই জায়গাগুলো রং ধরবে, আর যে যে জায়গায় সুতাগুলা আপনার সুতা দিয়ে ঢাকনা সেই জায়গায় রং হবে না, হালকা হালকা রং ঢুকবে এখানে। আর আমি চাচ্ছি একটু বেশি বেশি পিঙ্ক, এই কারণে আবার আমি কয়েকটাতে হালকা হালকা দিব, যে আমি যে একটু কালোটা ঢুকুক, কারণ এটা আসলে বাটিকের সৌন্দর্য যে আনইভেন একটা ডিজাইন, ঠিক আছে? সো এটা এরকমভাবে করা হবে। আর এটা তো হবে, এটাতে অনেকখানি কালো ধরবে, আমি যেহেতু কালো দিয়ে করবো সালফারটাই। আর এটার এই জায়গাগুলোতে ভিতরে রং ঢুকবে না, আর এটাকে খুব টাইট করতে হবে, নাহলে কিন্তু ডিজাইন শেষ। আমার ক্ষেত্রে হতে পারে। সো আই হোপ যে আপনারা বুঝতেছেন। এবার আমি পুরো ড্রেসটাকে স্টিচ করে ফেলবো, করানোর পরে আমি ডাই করে দেখাবো। এর মধ্যে আর কোনো মেথড নেই, এগুলাই আপনাদেরকে আমি ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করছি। তারপরে যদি কোথাও কোনো সমস্যা অবশ্যই আমাকে জানাবেন। আমার ড্রেসটা ফোল্ড করার পরে এরকম দেখা যাচ্ছে, এটা এরকম
আর এটা হচ্ছে আমার ড্রেসের হাতাটাকে আমি 4 ভাঁজ করে করছি, যার কারণে এটা এরকম। যত ভাঁজ হবে তত সাবধানতা বাড়াইতে হবে, রং ঢুকে যাওয়া বা রং না লাগার প্রবণতা তত বেড়ে। আর বাকি সবকিছু আমি একটা সিঙ্গেল লেয়ার শুধু সামনের পার্টে রাখছি, জাস্ট ফুল মাঝখানে 2টা দিছি উভয় পার্টে। আর আমি যে বাকি সব কাজগুলো কিন্তু সামনের পার্টে। আর গলায় কোনো ডিজাইন দিইনি, পুরাটাই কি হবে ব্ল্যাক হবে। এবার আমি এটাকে প্রায় 20 মিনিটের মতো এটাকে পানিতে চুবে রাখছি, যাতে আমি স্ট্রাচ মুক্ত করতে পারি। এটা আগেও করা যায়, ডিসেজিংটা আগে করলে ভালো। আমি যেহেতু শর্ট টাইম কারণে করছি, এটা 10 মিনিট থেকে আধা ঘন্টা ডিসেজিং করা করলে, অর্থাৎ আগে যদি আপনি এটা মারমুক্ত করে ফেলেন ধুয়ে, তারপর আপনাকে এটা 10 মিনিট চুবাই রাখতে হবে। যদি আমি আমার মতো করেন তাহলে একটু বেশি টাইম করলে অসুবিধা হবে, ঠিক আছে? সো আমি এটাকে এবার আমাকে এটাকে তুলে পানিটাকে ঝরাই ফেলতে হবে অনেকখানি, যাতে এটা কি আমি খুব বেশি চাপাচাপি না করাই ভালো। এরকম ভাবে কিছুক্ষণ রাখলে, এই যে আমি এরকম ভাবে ট্যাবে রাখতেছি, এরকম ভাবে রাখলে এটা পানিটা অটোমেটিক অনেকখানি চলে যায়। অনেক বেশি চাপাচাপি না করাটাই ভালো। আর এবার আমি রং প্রস্তুত করব। এখানে আমাকে সালফার রং তৈরি করার জন্য একটা সিলভারের পাত্র লাগবে, ঠিক আছে? অন্য কোনো পাত্রে দিলে দেখা যাবে যে পাপি, তো এই 2টো পাত্রে দিতে হবে। অন্য কোনো পাত্রে দিলে কেমিক্যালগুলো দেওয়ার পরে দেখা যাবে যে কি পাত্রটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সাবধানতা। এখানে আমার 3 গজ কাপড়ের জন্য আমি 2 গজ সোডিয়াম সালফেটের, অর্থাৎ আমাকে কেন 2 তলা ইউজ করতেছি, 3 তলা ইউজ করার কথা ছিল, কিন্তু যেহেতু আমার অনেকটা কাপড় টাই হয়ে যাবে, অর্থাৎ টাই করে ফেলছি, অনেকখানি জায়গায় আমার রং লাগবে না, আমি সবকিছু মিলাই ধরে নিচ্ছি যে 1 গজ কম, ঠিক আছে? সো আমি 1 গজের জন্য রং আর কাপড় মানে 2 তলা 1 গজ, তাহলে 3 গজের থেকে 1 গজ বাদ হয়ে গেলে 2 তলার জন্য আমার যতটুকু রং আর কেমিক্যাল লাগবে। এবার প্রথমে আমি কি করবো, এই রংটাকে দিব, দিয়ে এটাকে মিক্স করার পরে অবশ্যই আমাকে কাঠের কুচি ইউজ করতে হবে। তারপরে আমি সোডিয়াম সালফাইড ইউজ করার পরে এখানে রং ব্যবহার করবো, ঠিক আছে? আর আমি এখানে এক্সট্রা পানি রাখছি, কারণ সেটা ফুটাতে পারি, যদি আমার কাপড়ের জন্য প্রয়োজন হয় আমি দিয়ে দিব। আর আমি এখানে এই পাত্রে কি করতেছি, সোডিয়াম সালফেট দিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা একটা ছোট পাত্রে নিয়ে আগে মিক্স করে তারপর দিন। যেহেতু আমি ভিডিও করতেছি, আমার জন্য সবগুলো প্রসেস মেনটেন করা এখন জটিল হয়ে যাচ্ছে। কারণ আপনারা একটু গরম পানি নিয়ে আলাদা পাত্রের মধ্যে এটাকে মিক্স করবেন, আলাদা পাত্রে রং মিক্স করে তারপরে এক জায়গায় ঢালবেন, এটা বিক্রিয়া করবো কিন্তু। হ্যাঁ, এটা ঠিক আছে। যখন আপনি দেখবেন যে এই যে আপনি এটা বিক্রিয়া করবেন, একটু দূরে থাকায় গেলেন। আমি পানিটা ফুটে যাওয়ার পর ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়ে একটু কমাই দিচ্ছি, কারণ আমার এটা একটু জ্বলতে থাকলে হবে, যাতে রংটা ভালো বসে। প্লিজ আপনি কখন বুঝবেন যে সোডিয়াম সালফাইড ঠিক আছে, যখন আপনি এই সবুজ কালারটা দেখবেন, তখন বুঝবেন যে আপনার সোডিয়াম সালফাইডটা স্টিল ঠিক আছে, এটা রং ধরবে, ঠিক আছে? এই জিনিসটা ফলো করবেন। এবার আমি রং দিয়ে দিব, এর মধ্যে রঙও দিয়ে দিচ্ছি। তারপরে আমি এটাকে একটু কি করবো, নাড়াই দিব ভালোভাবে। রংটাকে কিন্তু মিক্স করতে হবে, জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে, নাহলে কালার ভেরিয়েশন চলে আসবে, এক জায়গায় বেশি রং এক জায়গায় কম রং। এটা আমার প্রথম বাটিতে হয়েছিল। সো এইসব বিষয়গুলো যারা নতুন তারা অবশ্যই খেয়াল রাখবেন। অবশ্যই কাঠে নাড়ানি দেখছেন কিরকম কালার গেছে। এই হচ্ছে আমার জামাটা ঠিক দেখে। এবার আমি আমার কাপড়টাকে এটার উপরে দিয়ে দিচ্ছি। একদম চুবাই দিতে হবে ভিতরে 15 মিনিট। এটাকে 15 থেকে 60 মিনিট ধরে এই রঙে চুবানো অবস্থায় রাখতে হবে। নাহলে আবার কালারটা ঠিক করে ধরবে না। এখনো কিন্তু দেখুন আমার চুলাটা একটু জ্বলতেছে, এটা একটু ভালো রং ধরাতে হেল্প করে। সো আপনি আমি এখনো এটাকে করতেছি। এটা যখন ভিতরে চলে আসবে তখন আমি এটাকে কি করবো, 15 থেকে 60 মিনিট আপনাকে মিনিমাম রাখতে হবে। ম্যাক্সিমাম আপনি 60 মিনিট, মিনিমাম আপনি 15 মিনিট। এটা 15 মিনিট পরে এবার আমি কাপড়টাকে তুলে আবার একটু মুছে দিই। এটা ঠিক আছে।
নিজে ধুয়ে ফেলবো, আর এই রঙটা আমি রেখে দেবো, তারপর আবার ব্যবহার করা যাবে সেটা আমি দেখিয়ে দেবো যে কীভাবে ভ্যাট রঙ ইউজ করা যায়। এবার আমি এটাকে পানি দিয়ে পরিষ্কার করে নিব, তারপর আমি এটাকে টাইটা খুলে দেব। কাপড়টা ঠান্ডা হওয়ার পর এবার এটাকে পানি দিয়ে দেবো। এটা এবার ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে তারপর আমি এটাকে ওপেন করে দেখাচ্ছি। এবার আমি এটা ধোয়ার পরে এটাকে আনটাই করতেছি। হ্যাঁ, এই যে এটা ডিজাইনটা দেখুন এরকম হচ্ছে। আশা করি আপনারা জিনিসটা দেখতে পাচ্ছেন। এটা আমার ড্রেসটা শুকানোর পরে এটা ভিডিও। এখানে এই যে আমি চিকন করে দিয়ে দিচ্ছি, সেটা একটা সিঙ্গেল সুতা দিয়ে দিচ্ছি, এই কারণে এটা এমন হয়েছে। আর এগুলোকে আমি ফোল্ড করছিলাম, এগুলোকে আমি ডাবল ফোল্ড করছি, এই কারণে এগুলো মোটা মোটা হয়েছে। আর এগুলোকে আমি কী করছিলাম, এগুলোকে আমি মানে বাইন্ড করছিলাম, ফোল্ড করছিলাম, ফোল্ড মেথডে করছি, এই কারণে এমন হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার ড্রেসটা, আমি যেমনটা চাইছিলাম তেমনই হয়েছে। আর এটা হচ্ছে আমার ড্রেসের হাতা। হ্যাঁ, এই যে আমার ড্রেসের হাতা, আপনারা আশা করি দেখতে পাইতেছেন। অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। আর এটা আমার ড্রেসের পিছন পার্ট, এগুলো সিঙ্গেল ফোল্ডে, এই কারণে এগুলো এমন হয়েছে, স্টিল সুতা উঠানো হয়নি ঠিক করে। সো এটা হচ্ছে যে আমার ড্রেসের ফাইনাল লুক। এই যে পিছনের পার্ট আমি এটা ডাবল ফোল্ডে করছিলাম সেগুলিটা, এই কারণে এটা এমন হয়েছে। সো আশা করি আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখছেন বা দেখবেন যে কীভাবে আমি এই ড্রেসটাকে তৈরি করছি। সো বাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্লিজ সবাই আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এটা আমাকে অনেক বেশি মোটিভেট করে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। তাই প্লিজ সকালে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।